এই শীতের সন্ধ্যায় চায়ের সাথে পকোড়া খেতে কিন্তু বেশ লাগে। আর এই শীতের সময় সবারই বাড়িতে বাঁধাকপি তো আছেই। এই বাঁধাকপি দিয়ে একটা অসাধারণ মুচমুচে পকোড়া তৈরি করে নিলাম। আর এই পকোড়া খুবই কম সময়ে এবং কম জিনিস দিয়ে তৈরি হয়ে যায়। তাহলে আর দেরি কেন, ঝটপট করে এই রেসিপিটি দেখে নিন। আর এই বাঁধাকপির পকোড়া বানানোর জন্য আমি এখানে হাফ বাঁধাকপি নিয়ে নিলাম। আর এই বাঁধাকপিটা আমি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর এই বাঁধাকপিটাকে আমি কেটে নিচ্ছি। চেষ্টা করবেন বাঁধাকপিটা যতটা সম্ভব পাতলা পাতলা করে কেটে নেওয়ার। এই দেখুন, ঠিক এইভাবে বাঁধাকপিটাকে পাতলা পাতলা করে কেটে নিতে হবে। তাহলে চলুন আমি এখানে পুরো বাঁধাকপিটা কেটে নিই। এই দেখুন, আমি এখানে পুরো বাঁধাকপিটাকে কেটে নিয়েছি। আর এখানে বাঁধাকপির এই পোর্শন গুলোকে আমি বাদ দিয়ে দিয়েছি। এগুলো কিন্তু আমি ইউজ করছি না, তার কারণ এইগুলো একটুখানি মোটা ধরনের হয়। এগুলো পাতলা পাতলা করে কেটে নিলেও এগুলো সেই রকম ভাবে সেদ্ধ হয় না আর খেতে মোটেও ভালো লাগে না, তাই এগুলো আমি বাদ দিয়ে দিয়েছি। এই দেখুন, আমি একটা বোলের মধ্যে কেটে রাখা বাঁধাকপিগুলোকে ট্রান্সফার করে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, তার সাথে এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। আমি এখানে 3টে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, ঝালটা অবশ্যই আপনাদের হিসেব অনুযায়ী নিয়ে নেবেন। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো। আর এই সব ড্রাই মশলাগুলো দেওয়ার পর সবকিছুকে খুব ভালোভাবে আমি এখানে মেখে নেব। আর এখানে এই যে পেঁয়াজ কুচিটা আছে, এটাকে একটুখানি হাত দিয়ে এইভাবে ভেঙে দিচ্ছি। এইভাবে ভেঙে দিলে মাখাটা খুব ভালো হবে। আর এই যে এখানে আমি পকোড়ার ব্যাটারটা তৈরি করছি, এর মধ্যে কিন্তু আমি কোনো রকমের জল ব্যবহার করব না। তাহলে আপনারা দেখতে থাকুন কিভাবে আমি এই পকোড়ার ব্যাটার তৈরি করে নিই। এই দেখুন, এখানে আমি প্রায় 2 মিনিট ধরে চটকে চটকে ভালো করে মেখে নিয়েছি। এখানে দেখুন প্রথমে এর পরিমাণটা কতটা বেশি ছিল আর মাখার পরে এর পরিমাণটা কতটা কম হয়ে গেছে। এরপর আমি এটাকে 20 থেকে 25 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 20 থেকে 25 মিনিট পর দেখুন সবকিছু অনেকটা সফট হয়ে গেছে এবং এটার থেকে প্রায় অনেকটা জলও ছেড়ে দিয়েছে। এরপর আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বেসন। এই যে এখানে জলটা বেরিয়েছে, এর মধ্যেই আমি বেসনটাকে মেখে নেব। এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল স্পুন রাইস ফ্লোর বা চালের গুঁড়ো। এরপর এই বেসন আর চালের গুঁড়োটা দিয়ে সমস্তটাকে আমি খুব ভালো করে মেখে নিচ্ছি। আর এখানে দেখুন আমি কিন্তু কোনো রকম জল ব্যবহার করিনি। বাঁধাকপিটা মেখে রেখে দেওয়ার কারণে যে জলটা বার হয়েছিল সেটার থেকে এই বেসনটা মাখা হয়ে গেল। এই দেখুন এখানে পকোড়ার মিক্সচার তৈরি হয়ে গেল। তাহলে চলুন এরপর পকোড়াগুলো ভেজে নিই। আর এই পকোড়াগুলো ফ্রাই করার জন্য আমি একটা প্যানের মধ্যে তেল গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলেই আমি এখানে পকোড়াগুলো দিয়ে দেব। আর এই পকোড়াগুলো এইরকম শেপের ছোট ছোট করে বানিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো সাইজের বানিয়ে নিতে পারেন। আর তারপর গরম তেলের মধ্যে পকোড়াগুলো ছেড়ে দিচ্ছি। প্রথমে গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে তেলটাকে ভালো করে গরম করে নেব এবং তারপর গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো করে ধীরে ধীরে পকোড়াগুলোকে ফ্রাই করে নেব। এরপর যখন এক দিকটা ভালোভাবে ফ্রাই হয়ে যাবে তখন পকোড়াগুলোকে উল্টে আরেক দিকটাও খুব ভালোভাবে ফ্রাই করে নেব। এই দেখুন আমার এখানে দুদিকটাই খুব ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এরপর আমি পকোড়াগুলো একে একে তুলে নিচ্ছি। আর পকোড়াগুলো তোলার সময় একটা প্লেটের মধ্যে আমি কিছুটা টিস্যু রেখে নিয়েছি, যাতে করে পকোড়ার যে এক্সট্রা তেলটা আছে সেটা অ্যাবজর্ব করে নেয়। এই দেখুন গরম গরম বাঁধাকপির পকোড়া তৈরি হয়ে গেল, সেটাও কত সহজভাবে। এই শীতের সন্ধ্যায় গরম চায়ের সাথে গরম গরম এই বাঁধাকপির পকোড়া একেবারে অসাধারণ লাগে খেতে। তাহলে কেমন লাগলো আপনাদের আমার আজকের এই রেসিপি, তা আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের আজকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একদম ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।